আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেকটাই ভালো আছি। তো আমি এখন হচ্ছে যে বাজার থেকে আমার এক কেজি হচ্ছে যে ডিম নিয়ে আসছে। তো আমি এগুলাকে কি করি, প্রথমে ভিজিয়ে রাখি একটা গামলার মধ্যে পানি দিয়ে। তো ভিজিয়ে রাখার পরে আমি একটু হচ্ছে যে কাপড় কাচা ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখি। অল্প একটু ডিটারজেন্টের মধ্যে দিই, যেটা দিয়ে কাপড় কাচা ধোয়া করি, পরিষ্কার করি, ওইটা আর কি। তো হচ্ছে আমি ডিটারজেন্ট দিয়ে, অল্প একটু ডিটারজেন্ট দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। রাখার পর আমি হচ্ছে অন্যান্য আংশিক যা কাজ আছে সেই কাজগুলো সেরে ফেলবো। তো তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো তো তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা আমার মতো কে কে ডিম এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রাখো? তো দেখো আমি হচ্ছে যে ডিমটাকে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে আমি এভাবে এখন হচ্ছে যে একটা ঝুড়ির মধ্যে ডিমগুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ডলে ডলে একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো। হচ্ছে যে পানি ঝরানো পর্যন্ত, পানি যতক্ষণ ডিমের গায়ে পানিটা শুকানো পর্যন্ত আমি এভাবে রাখবো। তো আমার এখানে আরও কিছু কাজ ছিল, সেগুলো আমি ডিম পরিষ্কার করে রাখছি। তো আমার হচ্ছে যে চিনি শেষ হয়ে গিয়েছিল, তো আমি চিনি নিয়ে আসছি। আমি সেটা হচ্ছে যে জারের মধ্যে ভরে রাখছি। তো এই যে আমার বাসাতে চিনি কিন্তু প্রচুর লাগে, তো একসাথে অনেক কেনা হয় না, 2 কেজি করে চিনি কেনা হয়। 2 কেজি করে চিনি কিনলে যাই হোক 1 মাস চলে যায় আমার। তো এই যে চিনিগুলা জারের মধ্যে ঢেলে রাখছি। তো হচ্ছে কাজগুলো আর যখন কাজ আসলে তখন যদি একটু ঢেলে গুছিয়ে পরিষ্কার করে রাখা হয়, গোছগাছ করে রাখা হয়, তাহলে কিন্তু জীবনটা আসলে অনেকটাই সহজ হয়ে যায়। তো দেখো আমি হচ্ছে যে এই যে সাগু নিয়ে আসছে বাজার থেকে। তো এটা আমি অল্প করে কিনি, কারণ হচ্ছে যে এই যে সাগুটা না, এটা কিন্তু 1 সপ্তাহ যাবে। হ্যাঁ, এই সাগুটা হচ্ছে করবো, ওই যে ফালুদা রান্না করি প্রতিদিন, ফালুদা তৈরি করি। তো ডিমে এই দুধের সাথে আমি এই সাগুটা রান্না করে তারপর ফল টল কেটে আমি হচ্ছে যে বিভিন্ন রকমের ফল কেটে ফালুদা তৈরি করি। তো এই জন্য আমি হচ্ছে যে অল্প করে সাগু কিনে রাখি। তো এই যে সাগুটাও আমি পলিথিনের মধ্যে থেকে হচ্ছে যে জারের মধ্যে ভরে নিলাম। আর হচ্ছে আমার বাজার থেকে কলা নিয়ে আসছিল, দেশীয় কলা যেটাকে বলে আর কি। এই কলাটা অনেকটা মিষ্টি হয়, এটা হচ্ছে যে ফালুদার মধ্যে দিলে টেস্ট একটু বেশি হয়, মিষ্টি হয়। তো জারগুলা যেখান থেকে নিয়েছিলাম আর কি, সেখানে আমি হচ্ছে যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো এই যে আমার ডিম ধোয়াটাও পরিষ্কার হয়ে গেছে, আমি এখন পানি শুকাতে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যে ফ্রিজে আমি উঠে রাখবো। তো দেখছি আমার একটা ডিম, 2টা ডিম ভাঙা, একটা তো খোসাই উঠে গেছে আর একটা ফাটা ছিল। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো।